মেয়েদের যেহেতু আমাদের জাস্ট 2 ওভারের খেলা, মেয়েদের ক্ষেত্রে আমরা ট্রাই করব মিনিমাম 30 করার, আর ছেলেরা তো অবশ্যই 200-র উপরে করবে এবং আমাদের ছেলেরা খুবই ভালো প্লেয়ার। আমি দুইটাই করার চেষ্টা করছি, আমি অলরাউন্ডার হওয়ার চেষ্টা করছি। সো দেখি কোনটা আসলে ভালো করি। আমি ক্রিকেট অ্যাকচুয়ালি খেলিনি, আমি যেহেতু অ্যাথলেট ছিলাম, আমার দৌড়, হাই জাম্প, লং জাম্প, ভলিবল খেলা হয়েছে, বাট ক্রিকেটটা ওভাবে প্রফেশনালি কখনো খেলা হয়নি। আর আমরা তো আসলে ছোটোবেলায় মাঠে ঘাটে সবাই টুকটাক ক্রিকেট তো খেলেছি। আমাদের টিমের ম্যাক্সিমাম চিটাঙ্গা এবং চিটাঙ্গারা সব জায়গায় সবসময় জিতে। অনেক এক্সাইটেড ফিল হচ্ছে এবং অনেক ভালো লাগছে। এতদিন পরে আসলে আবার খেলাটা আয়োজন হচ্ছে এবং এবার প্রপার প্রফেশনালভাবে আমাদের খেলাটা হচ্ছে, স্টেডিয়ামে হচ্ছে এবং প্রপার রুলস রেগুলেশন মেনটেন করে হচ্ছে। সো আমরা ট্রাই করবো আসলে ভালোভাবে খেলার। আমার টিমকে নিয়ে প্রত্যাশা যে আমরা অবশ্যই ফাইনালে খেলবো এবং আমাদের টিম অনেক স্ট্রং। আমাদের টিমের ম্যাক্সিমাম চিটাঙ্গা এবং চিটাঙ্গারা সব জায়গায় সবসময় জিতে। আসলে প্রত্যেকটা খেলা বলেন, পলিটিক্স বলেন বা পার্সোনাল লাইফ নিয়ে, প্রত্যেকটা নিয়ে আসলে সমালোচনা থাকবে। সমালোচনার মাঝখানে কিন্তু আমাদের ভালোটাকে বেছে নিতে হবে। সমালোচনা হলেই কিন্তু আমরা অ্যাকচুয়ালি ভালোটাকে অ্যাকসেপ্ট করতে পারবো। সো যাকে নিয়ে সমালোচনা হচ্ছে, হয়তো সে সমালোচনার কারণে হয়তো ভালো স্টেপ নিবে অথবা খারাপ স্টেপ নিবে। এটাই আমি স্পোর্টস লাভার হিসেবে অলওয়েজ এক্সপেক্ট করবো যে বাংলাদেশে ভালো খেলা হবে, বাংলাদেশের প্লেয়াররা ভালোভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। শুধু ক্রিকেট না, যাতে স্পোর্টসের প্রত্যেকটা পর্যায়ে যাতে আমরা ইন্টারন্যাশনালি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারি। কারণ স্পোর্টসের মাধ্যমে একটা দেশের আসলে কালচার, এটা অ্যাকচুয়ালি অনেক ভালোভাবে রিপ্রেজেন্ট হয়। সো আমি আশা করবো এটা যে বাংলাদেশকে অনেক সুন্দরভাবে রিপ্রেজেন্ট করবে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। প্র্যাকটিসের জায়গায় আসলে আমরা চেষ্টা করেছি, সবাই তো আমরা আসলে কাজে ব্যস্ত। সো সেই জায়গা থেকে আসলে আমরা চেষ্টা করেছি যাতে প্র্যাকটিসে ভালো করার। সো আমরা আমাদের বেস্ট ট্রাই করেছি, বাকিটা আসলে মাঠে দেখা যাবে। নিজের দলকে তো অবশ্যই ফাইনালে দেখতে চাই ট্রফিটা আমাদেরই হোক এবং নাইট রাইডার্স জিন্দাবাদ। আমার দলে আমাদের যে মেন্টর আছে প্রবীর রয় চৌধুরী, আমাদের রোমান্টিক ডিরেক্টর আমাদের ইরফান ভাই আছে, কেয়া পায়েল আছে, নাদিয়া আপু আছে, এছাড়া আরও মডেল আছে, আলিশা আছে, নীলা চৌধুরী আছে। সো অনেকেই আছে আমাদের। এই টিমটা নিয়ে প্রত্যাশার জায়গাটা কত দূর? আমাদের টিম নিয়ে আমার খুবই ভালো প্রত্যাশা। আমরা প্র্যাকটিস ম্যাচেও জিতেছি, আশা করছি আমরা ফাইনালেও জিতবো এবং সবাইকে বোল্ড আউট করে দেব। আমার পছন্দের ক্রিকেটার সাকিব আল হাসান এবং অ্যাকচুয়ালি বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারই আমাদের জন্য আসলে গর্বের জায়গা। সো সবার খেলাই খুব ভালো লাগে। উনি অবশ্যই একজন অলরাউন্ডার এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে। আর যেহেতু আমরা ক্রিকেট খেলছি, তার কথা অবশ্যই আসবে এবং তাকে আমরা চাইবো যে সে বাংলাদেশকে অনেক ভালোভাবে রিপ্রেজেন্ট করুক। আমরা অবশ্যই চাইবো সে আবার খেলায় ব্যাক করুক, সেটা এখানে হোক যেখানেই হোক। এবং প্রত্যেকটা মানুষকে নিয়ে আসলে সমালোচনা থাকবেই এবং যেহেতু তারা এক একজন অলরাউন্ডার এবং তারা এক একজন বড় মাপের সেলিব্রিটি, সো তাদেরকে নিয়ে অলওয়েজ আলোচনা থাকবেই। এটা নিয়ে আসলে আমার মনে হয় যে আমার কোনো কিছু বলাটা আসলে যুক্তিযুক্ত না, যেহেতু ওনারা অনেক বড় প্লেয়ার। সো আমরা আশা করবো উনি আমাদের মাঝখানে ফিরে আসবে। আমি দুইটাই করার চেষ্টা করছি, আমি অলরাউন্ডার হওয়ার চেষ্টা করছি। সো দেখি কোনটা আসলে ভালো করি, বাট মাঠে ব্যাটিং বোলিং দুইটাই করবো। আমি ক্রিকেট অ্যাকচুয়ালি খেলিনি, আমি যেহেতু অ্যাথলেট ছিলাম, আমার দৌড়, হাই জাম্প, লং জাম্প, ভলিবল খেলা হয়েছে, বাট ক্রিকেটটা ওভাবে প্রফেশনালি কখনো খেলা হয়নি। আর আমরা তো আসলে ছোটোবেলায় মাঠে ঘাটে সবাই টুকটাক ক্রিকেট তো খেলেছি। আমি ছোটোবেলায় অনেক খেলেছি, আমার এখন পর্যন্ত প্রায় 50টার উপরে আমার নিজের পার্সোনাল মেডেল আছে এবং আমার 60টার উপর সার্টিফিকেট আছে, সবগুলোই খেলাধুলা রিলেটেড। আমি অনেক খেলাধুলা করতাম এবং আমি স্কুলে অলওয়েজ দেখা যেত যে আমার যতগুলো প্রাইজ ছিল মিনিমাম 6টা-7টা আমার নিজের বাসায় আসতো। সো ছোটোবেলা থেকে আমি খেলাধুলা অনেক পছন্দ করি। আমরা মেয়েদের যেহেতু আমাদের জাস্ট 2 ওভারের খেলা, মেয়েদের ক্ষেত্রে আমরা ট্রাই করব মিনিমাম 30 করার, আর ছেলেরা তো অবশ্যই 200-র উপরে করবে এবং আমাদের ছেলেরা খুবই ভালো প্লেয়ার। ব্যক্তিগতভাবে আপনার কত রান করার টার্গেট আছে চিন্তা ভাবনা? আসলে আমি এখানে আমাদের মেয়েদের ওভার যেহেতু খুব কম, আমি ব্যক্তিগতভাবে একদমই চিন্তা করব না। ব্যক্তিগতভাবে চিন্তা করলে হয়তো আমার টার্গেট থাকবে আমি যাতে আউট না হই বা আমি কম রান করি, বাট আমি চেষ্টা করব ভালো খেলে আমি যদি আউট হয়ে যাই আমার কোনো সমস্যা নেই। কয়টা 4 মারার চিন্তা ভাবনা স্যার, কয়টা ছক্কা মারার চিন্তা ভাবনা? যতক্ষণ খেলবো ততক্ষণই ট্রাই করবো যাতে 4-6 হয়, যেহেতু আমাদের ওভার খুব কম। মিনিমাম 2টা 4 2টা 6 তো মারার চেষ্টা করবো। ক্রিকেটে কার খেলাটা পছন্দ করেন? আমি সাকিব আল হাসানের খেলা পছন্দ করি, তামিম ইকবালের খেলা পছন্দ করি, দুজনের খেলা পছন্দ করি। ফলো করেন কারটা? আসলে আমরা তো ফলো করার ওই লেভেলে এখন পর্যন্ত যেতে পারিনি। আবার সাকিব আল হাসান যেহেতু অলরাউন্ডার এবং নম্বর 1 প্লেয়ার, সো অবশ্যই তার খেলাটা শেখার চেষ্টা করছি। না, কখনো ক্রিকেটের প্রেমে পড়া হয়নি। অ্যাকচুয়ালি আমি প্রেমের ব্যাপারে খুবই অনেক চিন্তা ভাবনা করে ডিসিশন নিই বা
এই ব্যাপারটা মনে হয় আমি একটু এই ব্যাপারটা থেকে দূরে থাকি, সো না কখনো কারো প্রেমে পড়িনি। ব্যক্তি লাইফ নিয়ে আমি একদমই পছন্দ করি না যে পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ দুইটাকে একসাথে করতে। সো আমি অলওয়েজ ট্রাই করি পার্সোনাল লাইফটা আসলে প্রফেশনাল লাইফ থেকে দূরে রাখার। আসলে আমাদের জাস্ট এখন মাথায় আছে ভালো খেলতে হবে, মাঠে যাতে বোল্ড আউট হয়ে না যাই, মিনিমাম যাতে ব্যাটিংটা খুব ভালো মতো করতে পারি এবং কাউকে একজনকে হলেও আউট করতে চাই।